ওই কেস করবি বেআইনের বিরুদ্ধে? সাক্ষী দেবে কেডা? তোর মামায়? মামি, আমার লগে খুব অন্যায় হইতাছে। মামা একজন রো ছাড়বো না, সবার নামে মামলা করুম। মামলা করবি? ফকিনির বাচ্চা, 10 বছর জ্বালাইছস, আর কত জ্বালাবি? মামি, আপনি এসব কি কইতাছেন? মামা শুনলে খুব রাগ করবো। তোর মামা 10,000 টাকা নিয়ে হাসি মুখে বাড়ি গেছে, আর যাইবো না কা, অনেক গুণ টাকা পাইবো। শোন, কেস মামলা সব বাদ দে। খবরদার, মামলার কথা যদি আবার মুখে আনোস তাহলে সকাল বিকাল তোরা এই সেলা কর দিও, ইচ্ছা মতন পিটাবো। খবরদার, বেআইনের কথা যদি উল্টা পুল্টা আমার জামাই বাবা তারে কস, তাহলে কিন্তু তোরে ঘোড়ার টিপে মারু। আর ওই বসরুটারে বিষ খাওয়াইয়া মাইরা তারপরে তোরে জেলে পাঠাবো, সারা জীবন জেলে পচ্চা মরবি। না না মা, আমি কিচ্ছু করবো না, কিচ্ছু না। আচ্ছা ঠিক আছে, মনে রাখিস। বিয়ান চলেন, যায়া 2 বিয়ানে পান খাই। আরে এই, তুই খাড়া রইছস কেন? যা ঘরের কাম কাজ কর। হায় রে দুনিয়া, বিশ্বাস ভালোবাসা এই দুনিয়া থেকে আর না হয়ে গেছে। মারে, ধনির ঘরে বিয়া দিয়া তোরে কষ্টের মধ্যে ফালাই দিছি। মা, তুই আমার আল্লাহর হস্তে মাফ কইরা দিস। মামা, তোমার কি দোষ? তুমি নিজেরে কেন দুষতাছো? আমারই কপাল খারাপ। তোমরা তো আমারে খারাপ মানুষের কাছে বিয়া দাও না। আবারই মন্দ কপাল, এত ভালো একটা স্বামী পাইয়াও ধরে রাখতে পারলাম না। আল্লাহ সব দেখতেছে, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ একদিন না একদিন বিচার করবো। সুখ একদিন না একদিন তোর কাছে ধরা দিব রে মা। মামা, তুমি খালি আমাকে লেগা দোয়া করো।